নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি প্রোটিনে ভরপুর একটি হেলদি চাট রেসিপি নিয়ে। প্রোটিনে ভরপুর হবে অথচ হেলদি হবে, আর খেতে কিন্তু একেবারে চাটের টেস্ট পাবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই হেলদি চাট বানাতে কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি। আজকের মেন হেলদি চাট বানানোর জন্য যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে ছোলা। যে ছোলাটা আমরা নর্মালি খেয়ে থাকি বা অঙ্কুর করে খেয়ে থাকি, সেই ছোট কালো চানাই কিন্তু আজকে লাগবে। সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু 3টে। এইগুলো একে একে সমস্ত কিছু দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব এবং অল্প জল এবং লবণ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। আলুটা এমনভাবে সেদ্ধ হতে হবে যাতে ছোলাটা হাত দিয়ে প্রেস করলে স্ম্যাশ হয়ে যায় খুব ভালোভাবে, এবং আলুটাও খুব ভালোভাবে হাত দিয়ে চাপলে সেদ্ধ হয়েছে বোঝা যায়। এখন আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলা এবং আলু। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি ছোলাটা কীরকম সেদ্ধ হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, হাত দিয়ে এরকম স্ম্যাশ করলে দেখুন ভালোভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও কিছু মশলা লাগবে, সেই মশলাগুলো এবার এক এক করে কুচি করে নেব। আমি এখানে কয়েক কোয়া রসুন নিয়েছি, বেশ কিছুটা রসুন নিয়েছি। রসুনের পরিমাপটা একটু বেশি রেখেছি টেস্টের জন্য, আপনারা চাইলে রসুনটা একটু কমিয়েও নিতে পারেন। এরপরে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ নিয়েছি, এটাও আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। পেঁয়াজ এখানে একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আর রসুনটাও আমি একটু বেশি দিচ্ছি। পেঁয়াজের পরিমাপও আপনারা একটু কমিয়ে নিতে পারেন, তবে যত মশলা দেবেন তত কিন্তু টেস্ট খুব ভালো হবে। এবং সঙ্গে নিয়েছি কয়েকটা কাজু। এই কাজুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কোচানোর সুবিধের জন্য, সেই জন্যই খুব সহজে এটা কুচি করে নিলাম। ছোট ছোট টুকরো করে কাজু দিলে খেতেও কিন্তু খুব ভালো হয়, তবে কাজুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে কাঁচা লঙ্কাটাও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সঙ্গে এক মুঠি পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতাটা দিলে এই চাটের বা এই টিক্কির ফ্লেভার কিন্তু খুবই ভালো হয়। এখন সমস্ত কিছু কোচানোর পার্ট শেষ। এবার আমি আলুটাকে হাত দিয়ে স্ম্যাশ করব এবং ছোলাটাকে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। চাইলে আপনারা স্ম্যাশারের সাহায্যে আলু এবং ছোলাটাকে স্ম্যাশ করে নিতে পারেন, তবে মিক্সচার জারে দিলে খুব ভালোভাবে এটা গ্রাইন্ড হয়ে যায়। এখন জল ছাড়া এটাকে আমি এইভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। এর মধ্যে দেখুন কিছু গোটাও আছে, তাতে কোনো অসুবিধা হবে না, চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে স্ম্যাশ করে নিতে পারেন। এবার 3টে আলু নিয়েছিলাম, সেদ্ধ আলু দিয়ে এই ছোলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখানো হয়ে যাওয়ার পরে এবার সমস্ত মশলাগুলো এক এক করে আমি মিশিয়ে নেব। যেমন আগে থেকে কোচানো পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা এবং রসুনটা আমি সবার আগে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেবো কুচনো ধনেপাতা কুচি, আর সঙ্গে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলোও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে সমস্ত মশলা আমি 1 টিস্পুন করে নিয়ে নিয়েছি। হলুদ, লঙ্কা এবং সঙ্গে কিছুটা গরম মশলা, আর নিয়েছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো এখানে আমি দিচ্ছি না, যেহেতু আমি এখানে গোটা জিরে অল্প পরিমাণে দেব। এখন আমি অল্প পরিমাণে গোটা জিরে দিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলা এবং ছোলা আলুটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। এখানে আমি নর্মাল ব্রেড ক্রাম্বস ইউজ করছি না, এখানে আমি ব্রাউন ব্রেড হালকা করে ক্র্যাশ করে নিয়েছি, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এটাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। যদি প্রয়োজন হয় অল্প পরিমাণে এখানে জলও মিশিয়ে নিতে পারেন, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তবে এখানে আমি মনে হলো কিছুটা পরিমাণে জলের প্রয়োজন আছে, যেহেতু খুব সমস্ত উপকরণগুলো শুকনো শুকনো লাগছে, সেই জন্য বাইন্ডিংয়ের জন্য অল্প পরিমাণে আমি দিলাম। এই ধরুন 2 টেবিল স্পুন মতন জল দিলাম। এরপরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু একবারে ঠিকঠাক করে মাখানোর পরে হাতটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে এইভাবে মণ্ড পাকিয়ে নিয়ে টিক্কির আকারে গড়ে নিতে হবে। হাতের সাহায্যে মণ্ডটাকে হালকা করে চাপ দিয়ে সাইডের পোর্শনটা যাতে ফেটে না যায়, হালকাভাবে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টিক্কি বা বড়ার মতন করে এটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা টিক্কি বানিয়ে নিতে হবে। এই টিক্কিগুলো আপনারা চাইলে চাট হিসাবেও খেতে পারেন, এছাড়াও কিন্তু বার্গার বা স্যান্ডউইচের ভেতরে দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে, খুবই টেস্টি। যারা চিকেন খান না তারা কিন্তু এইভাবে টিক্কি বানিয়ে বার্গারের ভেতরে দিয়ে
খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখন সমস্ত টিক্কিগুলো একইভাবে আমি বানিয়ে নিয়েছি। এখানে 10 থেকে 12টা টিক্কি হয়েছে। আপনারা চাইলে আরও বেশি উপকরণ দিয়ে বেশি পরিমাণে টিক্কিও বানাতে পারেন, তবে উপকরণগুলো কিন্তু একটু একটু করে বাড়িয়ে নিতে হবে যখন আপনারা ছোলার পরিমাণ বাড়াবেন। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অল্প পরিমাণে সাদা তেল বা চাইলে অলিভ অয়েল দিয়ে এটাকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসে ততক্ষণ গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্ত টিক্কিগুলো একবারেই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ফ্রাইং প্যানটা ছোটো হয় তাহলে অল্প পরিমাণে দিয়েও ভেজে নিতে পারেন। একটা পিঠ একটু গোল্ডেন হয়ে যাওয়ার পরে অপর পিঠটাও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। প্রত্যেকটা সাইড একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে। কিছুক্ষণ টাইম নিয়ে এটা ভেজে নিলে খুবই সুস্বাদু এই টিক্কিগুলো রেডি হয়ে যাবে। এবার টিক্কিগুলো তো আমার একেবারেই রেডি। এবার এগুলোকে চাট হিসাবে রেডি করতে হবে। টিক্কিগুলোকে চাট হিসাবে রেডি করার জন্য একটা প্লেটের মধ্যে আমি এটাকে সাজিয়ে নেব এবং কিছু উপকরণ আমি আগে থেকেই রেডি করে রেখেছি। যেমন একটা বাটিতে কিছুটা পরিমাণে টক দই, লবণ এবং চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। আর তৈরি করে রেখেছি গ্রিন চাটনি এবং তেঁতুলের চাটনিও আমার আগে থেকে রেডি করা আছে। যদি বাড়িতে থাকে সমস্ত উপকরণগুলো আগে থেকে, তাহলে কিন্তু টিক্কিটা সহজে বানিয়ে এইভাবে চাটের মতন করে পরিবেশন করতে পারেন। এখন আমি অল্প অল্প করে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সমস্ত চাটনিগুলো দেওয়ার পরে এর ওপর থেকে কিছুটা পরিমাণে ঝুরি ভাজা দিয়ে দেব এবং সঙ্গে কিছুটা পমিগ্রেনেটও ছড়িয়ে দিচ্ছি। আর সঙ্গে ওপর থেকে কিছুটা চাট মশলা বা ভাজা মশলা থাকলে সেটাও ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তাহলে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।